হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা স্ক্যানার প্লাস সাজেশন অনেকগুলো অঙ্ক করে নিয়েছি। তো যারা আগের ভিডিও দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। এবং সেদিকে মডেল কোশ্চেন পেপারও চলছে, সেখানেরও লিঙ্ক রয়েছে। এবং বেসিক কারো যদি ক্লিয়ার না থাকে তারও লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা বেসিক ক্লিয়ার করতে পারবে। এবার আমরা আসি স্ক্যানার প্লাস সাজেশন। আজকে করাবো বি টাইপ 3 এবং টাইপ 4টা চেষ্টা করবো, দেখি কতটা হয়। তো কথা না বাড়িয়ে আমরা চলো অঙ্কেতে যাই। তাহলে এক নম্বরটা দেখো, এক নম্বর কি বলেছে, এটা একটা ডিটারমিনেন্ট, এটা বিবৃতি 1 বলছে এটা একটি পূর্ণ ঘন রাশি, বিবৃতি 2 বলছে পূর্ণবর্গ রাশি। তাহলে কোনটা সঠিক হবে সেটা আমরা দেখবো। তাহলে এর ডিটারমিনেন্টটা ভাঙবো। তাহলে প্রথমে এর রো এর রেসপেক্টে এটা ভাঙি। তাহলে 1 এর জন্য এটা কি পাবো, এই রো আর এই কলম বাদ, তাহলে 1 মাইনাস এ কিউব পাবো। অনুরূপভাবে এই মাইনাস এ এর জন্য কি পাবো, এখানে এ, তাহলে প্লাস মাইনাস, এটা মাইনাস, তাহলে এই রো এটা বাদ, তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। অনুরূপভাবে এ স্কোয়ারের রেসপেক্টে ভাঙবো, তাহলে প্লাস এ স্কোয়ার ইন্টু এই রো আর এই কলম বাদ, তাহলে এটা করলে এ টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস এ পাচ্ছি। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 1 মাইনাস এ কিউব, আর এ স্কোয়ার কেটে গেল, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এ ইন্টু 0, এখানে হয়ে যাবে প্লাস এ টু দি পাওয়ার 4 ইন্টু 2 6 মাইনাস এ কিউব। এটা পেলাম। দ্যাট মিনস এখান থেকে কি পাবো, এটা সমান পাবো 1 মাইনাস এ কিউব, 1 মাইনাস এ কিউব, তাহলে এটা তো 0 হয়ে যাচ্ছে, প্লাস এ টু দি পাওয়ার 6 মাইনাস এ টু দি পাওয়ার কিউব। দ্যাট মিনস এখানে হয়ে যাবে এ টু দি পাওয়ার 6 মাইনাস 2a কিউব প্লাস 1। দ্যাট মিনস এ টু দি পাওয়ার 6 মাইনাস 2a কিউব প্লাস 1 পাচ্ছি। তাহলে এখানে যদি পাই এ টু দি পাওয়ার 6 মাইনাস 2a কিউব প্লাস 1, এটা পেলাম। আমরা একটু ম্যানেজ করে নেবো, বড় ছোটো বারবার বলি, এ কিউবের স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ কিউব ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার, এটা লিখতে পারবো। দ্যাট মিনস এটাকে কি লিখতে পারবো, এ কিউব মাইনাস 1 তার হোল স্কোয়ার। দ্যাট মিনস এটা পূর্ণ বর্গ রাশি এসছে আমাদের, এটার বর্গমূল নির্ণয় করা যাবে। তাহলে এর বর্গমূল হয়ে যাবে এ কিউব মাইনাস 1। দ্যাট মিনস এটা পূর্ণ বর্গ রাশি। তাহলে অপশন বিবৃতি 2 সত্য, কিন্তু বিবৃতি 1 ফলস। তাহলে বিবৃতি 2 সত্য কোথায় রয়েছে, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে কি করলাম, এটা ডিটারমিনেন্টটা ভেঙে আমরা দেখলাম সেটা পূর্ণবর্গ হচ্ছে না পূর্ণঘন, আমাদের এটা আছে পূর্ণবর্গ। তাহলে অপশন আমাদের বি সঠিক। এবার আমরা দুয়েরটা দেখবো। দেখো দুয়েরটা কি বলছে, এটা সমান 0 হলে এবিসি সমান্তর প্রগতিতে আছে না গুণোত্তর প্রগতিতে আছে না বিপরীত প্রগতিতে আছে, কোনটা দেখাতে হবে। তাহলে এটা এখানে আমরা একটা অপারেশন করব, সেটা কি, সেটা হচ্ছে এইটাকে বলা হয় কলাম। তাহলে C1 ড্যাশ সমান C1 প্লাস C2 করবো আগে। তাহলে এখান থেকে C1 প্লাস C2 মানে A প্লাস B, এটা হয়ে যাবে B প্লাস C, আর এটা হয়ে যাবে A প্লাস BB 2B প্লাস C। এই তো দুটো যোগ করলে A প্লাস 2B প্লাস C, আর এখানে যে আছে তাই B প্লাস C, A প্লাস B প্লাস C আর 0। এবার আমরা এই অপারেশনটা এখানে লাগিয়ে এটা পেলাম। এবার আমরা এখানে কি অপারেশন লাগাবো, এটা থেকে এটা বাদ দেবো, মানে R1, এটাকে বলা হয় কলম। তাহলে C1 ড্যাশ সমান C1 মাইনাস C2 করবো। তাহলে এটা যদি বাদ দিই, A প্লাস B থেকে A প্লাস B এটা বাদ দিই, তাহলে এটা 0 হয়ে যাবে। B প্লাস C থেকে B প্লাস C বাদ দিই, তাহলে 0 হয়ে যাবে। আর এটা থেকে এটা বাদ দিলে এটা হয়ে যাবে A প্লাস 2B প্লাস C, আর এটা যেমন আছে তেমন BC B প্লাস C A প্লাস B প্লাস C 0, এটা সমান 0 আমাদের কোশ্চেনে বলে দিয়েছে। এবার আমরা এই দুটো পেলাম। এবার আমরা এই ডিটারমিনেন্টটা ভেঙে দেখি কি আসছে। তাহলে এই ডিটারমিনেন্টটা ভাঙলে কি হবে, এর সাপেক্ষে যদি ভাঙি তাহলে এটা হয়ে যাবে A প্লাস 2B প্লাস C ইন্টু এটা এই রো আর এই কলম বাদ, তাহলে এটা হয়ে যাবে B ইন্টু B প্লাস C মাইনাস B ইন্টু B প্লাস C, এই রো আর এই কলম বাদ, তাহলে মাইনাস C ইন্টু A প্লাস B, এটা সমান 0 আমাদেরকে বলেছে। তাহলে এখান থেকে কি পাবো, A প্লাস 2B প্লাস C ইন্টু B স্কোয়ার প্লাস BC মাইনাস AC মাইনাস BC। দ্যাট মিন BC কাটলো, তাহলে এখানে পেয়ে যাব হয় A প্লাস 2B প্লাস C সমান 0 বা অথবা B স্কোয়ার মাইনাস AC সমান 0। তাহলে B স্কোয়ার মাইনাস AC সমান 0 থেকে কী পাবো, B স্কোয়ার ইজ ইকুয়াল টু AC। আর যদি ABC গুণোত্তর প্রকৃতি থাকে, জিপিটি থাকে, ক্লাস 11-এ কী শিখেছিলাম, এই মিডিলটার স্কোয়ার সমান এটা হয়ে যায় B স্কোয়ার AC, অথবা B ইকুয়াল টু রুট AC হয়ে যায়, মানে মিডিলটার স্কোয়ার সমান ফার্স্ট আর দ্বিতীয় প্রয়োগ হয়। B স্কোয়ার AC সমান পেয়েছি, B স্কোয়ার সমান AC, এখান থেকে আমরা B স্কোয়ার সমান AC পেয়ে গেছি। আর এখান থেকে কী পাচ্ছি, A প্লাস 2B প্লাস C সমান 0। তাহলে ABC যদি সমান্তর প্রকৃতির থাকে তাহলে কি হয়, B ইজ ইকুয়াল টু A প্লাস C বাই 2, বাট এখানে A প্লাস C ইজ ইকুয়াল টু মাইনাস 2B পাচ্ছি, এটা তো পাচ্ছি না, মানে B ইজ ইকুয়াল টু A প্লাস C বাই মাইনাস 2 পেয়ে যাচ্ছি, তো এটা পাচ্ছি না, তাই এটা সমান্তর প্রকৃতি হতে পারবে না, তার মানে গুণোত্তর প্রকৃতি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এই কোয়েশ্চেন থেকে কী পাচ্ছি, এটা গুণোত্তর প্রকৃতিতে রয়েছে। দুইটা হয়ে গেল।
গেলো। এবার 3-এরটা যাবো। দেখো 3-এরটা বলেছে 3-এরটা এক্স নট ইকুয়াল টু ওয়াই নট ইকুয়াল জেড, মানে এক্স ওয়াই জেড সেম ভ্যালু দিতে পারবে না। তাহলে এটা হলে কোনটি সঠিক হবে সেটা দেখাতে হবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা একটা লজিক লাগাবো, সেটাকে এটাকে 2 ভাগে ভাগ করবো এই ম্যাট্রিক্সটাকে, এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটাকে আমরা 2 ভাগে ভাগ করবো। সেটা প্রথমে আমরা 1 1 1 নিলাম, প্লাস এটাকে আমরা এটাভাবে লিখতে পারি ডিটারমিনেন্টের প্রপার্টি অনুযায়ী, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটাকে লিখতে পারি এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। তাহলে এই দুটো যোগ করলে আমরা এটাই পাবো, এই দুটো যোগ করলে এটাই পাবো। তাহলে এটা ডিটারমিনেন্টের প্রপার্টি অনুযায়ী লিখতে পারি। এবার আমরা এটাকে এখানে রাখবো এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1, প্লাস এখান থেকে এক্স কমন নেবো, এখান থেকে ওয়াই কমন নেবো, এখান থেকে জেড কমন নেবো। তাহলে এক্স ওয়াই জেড কমন নিই, তাহলে পরে থাকবো কত 1 1 1 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, সরি এক্স ওয়াই জেড, এখান থেকে এক্স কমন নিয়েছি, তাহলে এক্স, ওয়াই কমন নিয়েছি ওয়াই, জেড কমন নিয়েছি জেড, আর এটা এক্স স্কোয়ার পাওয়ার 1 করে কমে যাবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার এটাকে এটা স্বরূপে লিখবো। তাহলে এখান থেকে আমরা এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে 1 1 1 পেয়েছি, প্লাস এক্স ওয়াই জেড, এটাকে আমরা ইন্টারচেঞ্জ করবো, এই 1 1 1টাকে লাস্টে পাঠাবো, মানে C1 ইন্টারচেঞ্জ করবো কাতি C3-তে, আর C3-তে ইন্টারচেঞ্জ করি আগে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটাকে আমরা এক্স ওয়াই জেড, এটাকে 1 1 1 করলাম। এবার আমরা চেঞ্জ করব কি স্কোয়ার, এটা আর এই দুটো চেঞ্জ করব, মানে C1 C2 চেঞ্জ করব। তাহলে C1 C2 যদি চেঞ্জ করি, তাহলে এখানে আমরা, এটা ভালো অঙ্ক, এটা দেখবে। তাহলে এখানে আমরা কি করব, সমান এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1, প্লাস এখানে হয়ে যাবে এক্স ওয়াই জেড, আর এটা ইন্টারচেঞ্জ কী করবো C1 ইন্টারচেঞ্জ C2, তাহলে C1কে C2 জায়গায় নিয়ে যাব, দ্যাট মিনস এটা হয়ে যাবে এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1। তাহলে এই দুটো সেম ম্যাট্রিক্স, তার মানে এই দুটো কমন, যদি এই দুটোর কমনে কী আসবে, এটা আসবে 1 প্লাস এক্স ওয়াই জেড ইন্টু, এটাকে লিখতে পারবো এক্স ওয়াই জেড, সরি এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1 দিয়ে আমরা এখানে পাবো 1 প্লাস এক্স ওয়াই জেড ইন্টু, এটাকে ভাঙলে দেখবে এটা আসবে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, এটা সমান 0 বলেছে, এটা সমান 0 বলেছে আমাদেরকে। তাহলে এটাকে ভাঙলে, এটা আমি ভেঙে দেখাচ্ছি না, এটাকে ভাঙলে আমাদের আসবে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স সমান 0। এটাকে একবার কোথাও ভেঙে দেখিয়েছি আমরা এর আগের হয়তো, দিয়ে আবার তাহলে এটাকে কি লিখতে পারবো, হয় 1 প্লাস এক্স ওয়াই জেড সমান 0, বা এটাকে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স সমান 0। তাহলে তিনটে প্রোডাক্ট 0, দ্যাট মিনস এক্স মাইনাস ওয়াই সমান 0, ওয়াই মাইনাস জেড সমান 0, আর জেড মাইনাস এক্স সমান 0 পাবো। দ্যাট মিনস এখান থেকে কী পাবো, এক্স সমান ওয়াই ওয়াই সমান জেড আর জেড সমান এক্স। কিন্তু আমাদের কোশ্চেনে বলেছে এক্স নট ইকুয়াল ওয়াই নট ইকুয়াল জেড, দ্যাট মিনস তাহলে এটা আমরা নিতে পারবো না। তাহলে এটা নিতে পারবো, তাহলে এক্স ওয়াই জেড সমান হয়ে যাবে মাইনাস ওয়াই, বা 1 প্লাস এক্স ওয়াই জেড সমান 0। তাহলে 1 প্লাস এক্স ওয়াই জেড সমান 0 কোথায় রয়েছে, 1 প্লাস এক্স ওয়াই সমান জেড 0 অপশন বি এ রয়েছে। তাহলে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এইভাবে অঙ্কটা করতে হবে। এবার আমরা 4টা দেখব। 4টা দেখো, বলেছে এবিসি বাস্তব সংখ্যা এবং এটা সমান 0 হলে কোনটি নিচের কোনটি সঠিক হবে। তাহলে এটাকে আমরা কি করব, এটাকে যোগ করে নেব তিনটে। দেখো C1 ড্যাশ সমান C1 প্লাস C2 প্লাস C3 যদি করি, তাহলে এখানে এইটা আর টুকছি না আমি, এটা হয়ে যাবে B প্লাস C প্লাস C প্লাস A প্লাস A প্লাস B, দ্যাট মিনস দুটো B দুটো C দুটো A পাবো, দ্যাট মিনস 2 ইন্টু A প্লাস B প্লাস C। অনুরূপভাবে এখানেও পাবো 2 ইন্টু A প্লাস B প্লাস C। অনুরূপভাবে এখানেও পাবো 2 ইন্টু A প্লাস B প্লাস C। এখানে পাবো দুটো A দুটো B দুটো C রয়েছে, তাহলে 2 ইন্টু A প্লাস B প্লাস C। এখানে হয়ে যাবে যে কার সেই C প্লাস A A প্লাস B B প্লাস C, এটা হয়ে যাবে A প্লাস B B প্লাস C, আর হয়ে যাবে C প্লাস A C প্লাস A, এটা সমান 0। আমরা অপারেশন কী লাগালাম, C1 ড্যাশ C1 C2 আর C3, এই অপারেশনটা লাগিয়েছি। এবার এখান থেকে আমরা 2A প্লাস B প্লাস C এটা কমন নিয়ে নেবো। তাহলে কমন নিলে পরে থাকবো 1 1 1 C প্লাস A B প্লাস A, সরি C প্লাস A A প্লাস B B প্লাস C, এখানে হয়ে যাবে A প্লাস B B প্লাস C C প্লাস A, এটা সমান 0। তাহলে এখানে আমরা এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট বার করে দেখতে হবে কি আসছে। তাহলে এই ডিটারমিনেন্ট বার করার আগে আমরা কিছু অপারেশন করে নিই, যে ছোটো করে নিই। 2 ইন্টু A প্লাস B প্লাস C, এখান থেকে আমরা R2 ড্যাশ সমান R2 মাইনাস R1 করবো, আর R3 ড্যাশ সমান R3 মাইনাস R1 করবো, মানে রোগুলোকে বাদ দিব। তাহলে 1 C প্লাস A A প্লাস B, এটা করলে 1 মাইনাস 1 0, এটা করলে A প্লাস B মাইনাস C মাইনাস A, এটা করলে B প্লাস C মাইনাস A মাইনাস B, এটা করলে 1 মাইনাস 1 0, এটা হয়ে যাবে B প্লাস C মাইনাস C মাইনাস A, এটা হয়ে যাবে C প্লাস A মাইনাস B, এটা সমান আমাদের 0 পেয়েছি, এটা সমান 0 বলে দেওয়া আছে। তাহলে 2 ইন্টু A প্লাস B প্লাস C, এটা হয়ে যাবে 1 0 0, এটা হয়ে যাবে C প্লাস A A প্লাস B, এটাকে কাটলে কত হবে, A কাটলো, এখান থেকে B থাকবে, C কাটলো,
এখানে কাটবে কি বি বি কাটছে, এখানে কাটবে কি এ কাটছে, তাহলে এখানে পড়ে থাকলো কত বি মাইনাস সি, এখানে পড়ে থাকলো কত সি মাইনাস এ, এখানে পড়ে থাকলো কত, এখানে পড়ে থাকলো সি সি কাটলো বি মাইনাস এ, এখানে পড়ে থাকলো কত সি মাইনাস বি, এটা পড়ে থাকলো। এবার এটা আমরা ভাঙবো, তাহলে এটা ভেঙে আমরা কি পাচ্ছি সেটা আমরা দেখবো। তাহলে এখানে আমরা ও 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এটাকে 1-এর রেসপেক্টে যদি ভাঙি তাহলে এটা বাদ, তাহলে এটা হয়ে যাবে সি মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, অনুরূপভাবে এটা মাইনাস সি মাইনাস এ ইন্টু বি মাইনাস এ, এটা পড়ে থাকলো। তাহলে এখান থেকে আমরা কি পাবো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান 0 একবার হয়, অথবা বা এটা সি মাইনাস বি ইন্টু বি মাইনাস সি মাইনাস সি মাইনাস এ ইন্টু বি মাইনাস এ, এটা সমান 0 পাবো। তাহলে এখান থেকে আমরা গুণ করবো, এটা গুণ করলে কত হবে বিসি, তারপর এটা গুণ করলে হয়ে যাবে মাইনাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস প্লাস বিসি, অনুরূপভাবে এটা গুণ করলে হয়ে যাবে মাইনাস বিসি মাইনাস মাইনাস প্লাস এসি, অনুরূপভাবে এটা হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস এ বি মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস এ স্কোয়ার, সরি এ কিউব না এ স্কোয়ার সমান 0। দ্যাট মিনস এই বিসি কাটবে, তাহলে বাকি আমাদের পড়ে থাকবে কত, একটা আমরা পেয়েছি, একটা আমরা এ প্লাস বি প্লাস সি সমান 0 পেয়ে গেছি। 2 এ প্লাস বি প্লাস সি সমান মানে কি এ প্লাস বি প্লাস সি সমান 0, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 0 কোথায় রয়েছে, এখানে রয়েছে আর এখানে রয়েছে, তাহলে এ আর সি অপশনের মধ্যে একটা সঠিক হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখি, এটা আমরা পেয়ে গিয়েছি অলরেডি, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সাজিয়ে যদি লিখি তাহলে এটা হয়ে যাবে প্লাস বিসি প্লাস এসি প্লাস এ বি, তাহলে এটা সমান আমরা 0 পেয়েছি। এটাকে যদি 2 দিয়ে গুণ করি, মাইনাস কমন নিয়ে নিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হবে মাইনাস বিসি মাইনাস এসি মাইনাস এ বি সমান 0। তাই দিয়ে এবার 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 2 এ স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার প্লাস 2 সি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস 2ac মাইনাস 2ab সমান 0। এখান থেকে আমরা পাবো a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার, এটা সমান 0। তাহলে তিনটে বর্গ রাশির সমষ্টি যদি 0 হয় তাহলে তারা আলাদা আলাদাভাবে 0 হবে। দ্যাট মিনস a মাইনাস বি সমান 0 হয়ে যাবে, বি মাইনাস সি সমান 0 হয়ে যাবে, আর সি মাইনাস এ সমান 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে পাবো a সমান বি, এখান থেকে পাবো বি সমান সি, আর এখান থেকে পাবো সি সমান এ। তাহলে a সমান বি, বি সমান সি, সি সমান এ একটা পাচ্ছি। দ্যাট মিনস এখান থেকে আমরা পেয়ে যাব কি পেয়ে যাব এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এই তিনটে থেকে আমরা এ সমান বি, দ্যাট মিনস বি এর জায়গায় সি লিখতে পারি, তাহলে এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি, সি ইকুয়াল টু এ, তার মানে এ বি সি তিনটে ইকুয়াল, তাহলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি কোথায় রয়েছে, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার রয়েছে। একটা পাচ্ছি এটা বা এটা, তাহলে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এটা খুব ভালো অঙ্ক, এটা মনে রাখবে। এবার আমরা 5-এরটা দেখবো। নাম্বার কি বলছে, যদি এবিসি ধনাত্মক এবং এ নট ইকুয়াল বি ইকুয়াল সি হয় তবে এটা সমান কত বলেছে। প্রদত্ত বিবৃতির মান ধনাত্মক ও ঋণাত্মক উভয় হতে পারে, অথবা বলেছে প্রদত্ত নির্ণায়কটির মান সর্বদা ধনাত্মক, এটা কি দিয়ে ঋণাত্মক হবে। তাহলে এটা চেক করতে হবে আমাদের, বলেছে এ বি সি বি সি এ সি এ বি, এটার ডিটারমিনেন্টটা ধনাত্মক না ঋণাত্মক না কি আসছে। এবিসি এখানে পজিটিভ, তাহলে এখান থেকে আমরা এবিসি এখানে কিছু করতে পারবো, এ প্লাস বি প্লাস সি করি, এ প্লাস বি প্লাস সি, এখানেও পাবো এ প্লাস বি প্লাস সি, এখানেও পাবো এ প্লাস বি প্লাস সি, এটা পেয়ে যাবো বি সি এ বি। তাহলে এখান থেকে আমরা এ প্লাস বি প্লাস সি যদি কমন নিই, পরে থাকবো কত 1 1 1 বি সি এ বি। তাহলে এখান থেকে আমরা কি পাবো এ প্লাস বি প্লাস সি, এখান থেকে এই R2 ড্যাশ থেকে আমরা কি লিখবো R2 মাইনাস R1, আর R3 ড্যাশ সমান R3 মাইনাস R1 করবো। তাহলে এখান থেকে 1 বি সি 1 মাইনাস 1 0, এটা হয়ে যাবে সি মাইনাস বি, এটা হয়ে যাবে এ মাইনাস সি। অনুরূপভাবে 1 মাইনাস 1 0, এটা হয়ে যাবে এ মাইনাস বি, আর এটা বি মাইনাস সি, এটা পেলাম। এবার এই ডিটারমিনেন্ট কত আছে, এটা আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এখান থেকে 1-এর রেসপেক্ট এটা যদি ভাঙি তাহলে এটা হয়ে যাবে বি মাইনাস সি ইন্টু সি মাইনাস বি, বি মাইনাস সি একটু আগে তো করলাম বোধ হয় এই টাইপের অঙ্ক, মাইনাস এ মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, এটা পেলাম আমরা। তাহলে এটা পেলাম। এবার আমরা করব কি পাবো, এ প্লাস বি প্লাস সি ইন্টু এখানে পাবো, এটা যদি গুণ করি তাহলে এটা পাবো বিসি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস বিসি। অনুরূপভাবে এখানে পেয়ে যাব মাইনাস এ স্কোয়ার, অনুরূপভাবে এখান থেকে পেয়ে যাব মাইনাস এ বি মাইনাস মাইনাস প্লাস এ বি, দ্যাট মিনস মাইনাস এসি, তাহলে মাইনাস মাইনাস প্লাস এসি, এখানে হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস মাইনাস বিসি। তাহলে এটা পাচ্ছি, তাহলে বিসি কাটলো, আর কিছু কাটবে না। তাহলে এখান থেকে পেয়ে যাব এ প্লাস বি প্লাস সি ইন্টু এখান থেকে পাবো মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার,
প্লাস বিসি প্লাস এবি প্লাস এসি এটা পাচ্ছি। দ্যাট মিনস এখান থেকে মাইনাস কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি ইন্টু পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বিসি প্লাস এবি প্লাস এসি। এবার আমাদেরকে এখানে দেখো, এবার এখানে আমাদেরকে বলেছে এটার মান, এখানে আমাদেরকে বলেছে এবিসি ধনাত্মক, তাহলে এটা ধনাত্মক হলে এই তিনটে ধনাত্মকের ধনাত্মক কী হবে, এ স্কোয়ারে ধনাত্মক হবে, বি স্কোয়ারে ধনাত্মক হবে, সি স্কোয়ারে ধনাত্মক হবে, বিসিও ধনাত্মক হবে, এবিও ধনাত্মক হবে, এসিও পজিটিভ হবে। তার মানে এই সবটি পজিটিভ, তাহলে মানে তাদের দুটো পজিটিভ নাম্বারে গুণ করলেও আমরা পজিটিভ পাবো, আর তাহলে এই দুটো প্রোডাক্ট করলে পজিটিভ পাচ্ছি, বাট সামনে একটা মাইনাস আসছে, তার মানে এটা পুরোটা নেগেটিভ হয়ে যাবে। যেহেতু পজিটিভ মানে 5কে যদি নেগেটিভ দিয়ে গুণ করি তাহলে -5, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। তার মানে এই ভ্যালুটা যে ডিটারমিনেন্টের ভ্যালুটা আমরা সবসময় কী পাবো, সর্বদা ঋণাত্মক হবে। তাহলে অপশন এটা ট্রু হবে আর এটা ফলস হয়ে যাবে। তাহলে বিবৃতি 2 সত্য। বিবৃতি 2 সত্য কোথায় রয়েছে, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এবার 6টা দেখবো, 6টা কি বলেছে, এটা বলেছে বিবৃতি 1 প্রদত্ত নির্ণয়কটি 100 দ্বারা বিভাজ্য না প্রদত্ত নির্ণয়কটি 17 দ্বারা বিভাজ্য, এটা গুণ করতে হবে। দিয়ে অপশন লিখিনি আমরা, অপশন এ বি সি এই ওপরেরটাই হবে। তার মানে আমরা 6টা দেখব। তাহলে 6টা বলেছে এ স্কোয়ার প্লাস 10 এ বি এ সি, এখানে বলেছে এ বি বি স্কোয়ার প্লাস 10, এখানে বলেছে বিসি, আর এখানে বলেছে সি এ বিসি সি স্কোয়ার প্লাস 10, এটা সমান বলেছে। তাহলে বিবৃতি 1 প্রদত্ত নির্ণয়কটি 100 দ্বারা বিভাজ্য না 117 দ্বারা বিভাজ্য সেটা চেক করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে এখানে এ রয়েছে, বাট এখানে এ নেই। তাহলে আমরা এখানে 1/ABC দিয়ে মাল্টিপ্লাই করি। দ্যাট মিনস এখানে এ 1/AC দিয়ে ভাগ করা মানে কি, এখানে এ দিয়ে মাল্টিপ্লাই করবো, এটাকে আমরা বি দিয়ে, এখানে বি নাই যেহেতু বি দিয়ে মাল্টিপ্লাই করবো, আর এখানে সি নাই তাই সি দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে এ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এ স্কোয়ার প্লাস 10 হয়ে যাবে এ বি এ সি, এই ফার্স্ট এটাকে, তাহলে এটা হয়ে যাবে এ বি, এটাকে আমরা কী দিয়ে মাল্টিপ্লাই করবো বললাম, বি দিয়ে, তাহলে এটা এ স্কোয়ার হবে না, এ দিয়ে মাল্টিপ্লাই করছি, এটাকে বি দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে এ বি স্কোয়ার, বি ইন্টু বি স্কোয়ার প্লাস 10, আর এটা হয়ে যাবে বি স্কোয়ার সি। অনুরূপভাবে এটাকে সি দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে সি স্কোয়ার এ বি সি স্কোয়ার, এটা সি ইন্টু সি স্কোয়ার প্লাস 10, এটা পেলাম আমরা। এবার আমরা এখানে এখান থেকে এ কমন নিব, এখান থেকে এ কমন না, এখান থেকে এ কমন নেব, এখান থেকে বি কমন নেব, এখান থেকে সি কমন নেব, তাহলে এ বি সি বাই এ বি সি। তাহলে এখান থেকে এ কমন নিলে পড়ে থাকবে কত, এ স্কোয়ার 10, তাহলে সেম পড়ে থাকছে তো এ স্কোয়ার 10। এখান থেকে আমরা এর রো থেকে নিয়েছি, এটা কলম থেকে নিয়েছি, তাহলে এ স্কোয়ার 10, এখান থেকে পড়ে থাকলো বি স্কোয়ার, এটা হয়ে যাবে সি স্কোয়ার। অনুরূপভাবে এখানে পড়ে থাকবে কত, এখানে পড়ে থাকবে, এখান থেকে বি কমন নিয়েছি, তাহলে এ স্কোয়ার, বি কমন নিয়েছি, তাহলে বি স্কোয়ার প্লাস 10, এখান থেকে বি কমন নিয়েছি, তাহলে সি স্কোয়ার, এখান থেকে সি কমন নিয়েছি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার, আর এটা হয়ে যাবে সি স্কোয়ার প্লাস 10, এটা আমরা পাচ্ছি। তাহলে এবার আমরা এটাকে কি করব, এটাকে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার 2b স্কোয়ার 3b স্কোয়ার সি স্কোয়ার 3c স্কোয়ার প্লাস 10, তাহলে এটাকে আমরা যদি এবার আমরা এখানে কিছু অপারেশন করে দেখবো এটা কি আসছে। তাহলে এখানে এবিসি এটা তো কেটে যাচ্ছে, এবিসি কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা যদি করি c1 ড্যাশ সমান c1 মাইনাস c2 আর c2 ড্যাশ সমান c2 মাইনাস c3 করি, তাহলে কি আসছে দেখি। তাহলে c1 ড্যাশ করেছি c1 মাইনাস c2, তাহলে a স্কোয়ার প্লাস 10 মাইনাস a স্কোয়ার, দ্যাট মিনস এটা হয়ে যাবে 10, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 10, অনুরূপভাবে c স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এটা হয়ে যাবে 0, আর a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা 0, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 10 মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস বি স্কোয়ার মানে c2 ড্যাশ বলেছি c2 মাইনাস c3, তাহলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটবে, তাহলে এখানে হয়ে যাবে 10, অনুরূপভাবে এটা c স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 10, আর এখানে থাকবে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 10। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, তাহলে এটা এলো আমাদের, এটাকে আমরা ভেঙে যদি নিই, তাহলে 10 ইন্টু এটা রো বাদ, তাহলে এটা হয়ে যাবে 10 ইন্টু সি স্কোয়ার প্লাস 10 মাইনাস মাইনাসে প্লাস 10 বি স্কোয়ার, এটা পাচ্ছি। অনুরূপভাবে মাইনাস মাইনাসে প্লাস 10 ইন্টু এই রো আর এই কলম বাদ, তাহলে এটা 0 মাইনাস মাইনাসে প্লাস 10 এ স্কোয়ার, দ্যাট মিনস এখান থেকে পাবো 100, এই 10টা যদি কমন নিয়ে নিই, এখান থেকে যদি 10টা কমন নিয়ে নিই, তাহলে 10 ইন্টু 10, এটা পড়ে থাকবে সি স্কোয়ার প্লাস 10 প্লাস বি স্কোয়ার, এখান থেকে এটা পড়ে থাকলো, আর এখান থেকে যদি 10 এটা হয়ে যাবে 10 ইন্টু 10 ইন্টু এ স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা কমন কী পাবো 100, তাহলে 100 যদি কমন নিই, তাহলে 100 ইন্টু সি স্কোয়ার প্লাস 10 প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এটা 100 দিয়ে বিভাজ্য হবে। দেখবে এটা তো 100 দিয়ে ভাগ যায়, যেহেতু 100 এর মাল্টিপিল, তাহলে এটা বিভাজ্য 100, তাহলে 100 দিয়ে বিভাজ্য মানে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 ফলস, তাহলে বিবৃতি 1 সত্য, এক্ষেত্রে হয়ে যাবে অপশন এ। তাহলে এটা আমরা 100 দ্বারা বিভাজ্য পাচ্ছি। তাহলে 6টা হয়ে গেলে, এবার আমরা টাইপ 3 কমপ্লিট আমাদের, এবার আমরা টাইপ 4টা দেখব।
দেখো টাইপ 4 এক বলেছে কোনো নির্ণায়কের যে কোনো দুটো সারি বা স্তম্ভ অভিন্ন হলে, মানে যে কোনো দুটো সারি যেরকম 1 1 1 1 1 1 এটা ABC রয়েছে, তাহলে এই ডিটারমিনেন্টটা কী হয়ে যায়, জিরো হয়ে যায়। যে কোনো দুটো সারি বা যে কোনো দুটো কলাম যদি সেম হয়, অভিন্ন মানে সেম হয়, তাহলে এর ডিটারমিনেন্ট সবসময় জিরো হয়। এই একটি অযুগ্ম ক্রমে বিপ্রতিসম ম্যাট্রিক্স, এই একটা অযুগ্ম ক্রম, যেমন 3×3 নিলাম, এটা বলেছে বিপ্রতিসম মানে এ ট্রান্সপোজ ইকুয়াল মাইনাস এ, তাহলে তার নির্ণায়কের মান কত হবে, এটা জিরো হবে। কেন, কারণ কি আমরা এখানে এটা একটা ফর্মুলা, কারণটা তোমরা একটু উঁচু ক্লাসে শিখবে, এখানে করতে গেলে অনেক ঝামেলা আছে। তো যদি কোনো একটা অযুগ্ম বিপরীতসম যে কোনো ওয়ার্ড অর্ডার মানে অযুগ্ম অর্ডার বা অযুগ্ম ক্রম হলে তার ডিটারমিনেন্ট সবসময় জিরো হয়, এটা মনে রাখবে। এটার কারণ ব্যাখ্যা করতে গেলে বুঝতে পারবে না, অনেক লজিক লাগবে। এবার 3 বলছে এ ও বি দুটি তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় এবং ডিটারমিনেন্ট অফ এ সমান মাইনাস ওয়াই এবং ডিটারমিনেন্ট অফ বি 3 হলে ডিটারমিনেন্ট অফ 3ab এটা কি হবে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো ডিটারমিনেন্ট অফ 3a ইন্টু ডিটারমিনেন্ট অফ বি। তাহলে এ কত বলেছে, এ তৃতীয় ক্রমে মানে এ 3×3, তাহলে এটা ডিটারমিনেন্ট থেকে বাইরে গেলে এটা হয়ে যায় 3 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি। তাহলে 3 কিউব কত, 3 কিউব হচ্ছে 27 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ কত বলেছে -1 ইন্টু ডিটারমিনেন্ট অফ বি কত বলেছে, ডিটারমিনেন্ট অফ বি 3। এই 3টা বাইরে গেলে কিন্তু এই ক্রমটা পাওয়ারে চলে আসে, এটা মনে রাখবে। তাহলে এটা 3 দিয়ে 27 করলে 81, তাহলে -81 কত রয়েছে, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। অনুরূপভাবে এ একটা 3×3 হলে ডিটারমিনেন্ট অফ কে, তাহলে কেটা বাইরে গেলে কি বলেছিলাম, এর পাওয়ার কে এর পাওয়ারে এই অর্ডারটা হয়ে যাবে, যেমন 3টা বাইরে এলে এর পাওয়ারে অর্ডারটা হয়ে গেছিলো সেরকম। তাহলে এটা কে কিউব কোথায় রয়েছে, কে কিউব রয়েছে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। এবার বলেছে 5এরটা এ সমান এটা বলেছে, তাহলে এ কিউব সমান 125 দিয়ে দিয়েছে। তাহলে এখানে আমরা একটা লজিক লাগাবো, সেটা কি, এ সমান এটা বলেছে এ কিউব সমান এত হলে আলফার ভ্যালুটা বার করতে হবে। তাহলে এ কিউবকে আমরা ডিটারমিনেন্টের প্রপার্টি, এটাকে আমরা এ টু দি পাওয়ার কিউব লিখতে পারি, আর 125কে আমরা 5 কিউব লিখতে পারি। এবার সূচকের নিয়মে ডিটারমিনেন্ট অফ এ সমান 5। এবার এখানে আমরা এ ডিটারমিনেন্ট বার করে নেব। এ সমান কত বলেছে, আলফা 2 আলফা, এ ডিটারমিনেন্ট কত হবে, আলফা স্কোয়ার মাইনাস 2 2 4, আর এটা আলফা স্কোয়ার মাইনাস 4 সমান কত পেয়েছি, আলফা স্কোয়ার মাইনাস 4 সমান 5। এখানে বসিয়ে দেবো, তাহলে আলফা স্কোয়ার সমান কত পাবো, 5 + 4 দ্যাট মিনস 9, আলফা সমান পেয়ে যাবো +-3। তাহলে আলফার ভ্যালু কত হবে, আলফার ভ্যালু হয় 3 হবে অথবা মাইনাস হবে। যদি 3 আর -3 বসাও তাহলে কিউবটা 125 হবে। এটা বসিয়ে তোমরা দেখতে পারো। আরেকটা রুলস আছে, সেটা কি, এখানে একে আমরা এ কিউব বার করবো, তাহলে এ ইন্টু এ বার করবো, দ্যাট মিনস প্রথমে আমরা এ স্কোয়ার বার করবো, দিয়ে এ স্কোয়ারকে আমরা এ দিয়ে গুণ করে এ কিউব বার করবো, দিয়ে এ কিউব করে এ কিউবের ডিটারমিনেন্ট বার করবো, ডিটারমিনেন্ট কিউব দিয়ে সেটা 125 সঙ্গে সমান করে আলফার ভ্যালু বার করবো। সেটাও একটা প্রসেস, কিন্তু একটু লেন্দি প্রসেস, আর এটা শর্টকাট ট্রিক্স। এবার 6টা বলছে এ 3×3 নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং এক্স এমন একটি বাস্তব সংখ্যা যে ডিটারমিনেন্ট অফ এক্স এ মানে ডিটারমিনেন্ট ভ্যালু অফ এক্স এ সমান বলেছে ডিটারমিনেন্ট অফ এক্স ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। তাহলে ডিটারমিনেন্ট অফ এক্স এ এটা সমান এটা, তাহলে এ বলেছে নন সিঙ্গুলার, এ 3×3 নন সিঙ্গুলার মানে ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0, মানে এ ইনভার্স এক্সিস্ট করবে। তাহলে এটা ডিটারমিনেন্ট অফ এক্স এ, এটা ডিটারমিনেন্টের প্রপার্টি, ডিটারমিনেন্ট অফ এক্স কে আমরা এভাবে লিখতে পারি। এটা হয় মড, এটা ডিটারমিনেন্ট না, এক্সটা তো একটা ভ্যালু, তাই মড ডিটারমিনেন্ট অফ এ। তাহলে ডিটারমিনেন্ট অফ এক্সকে আমরা এক্স বাইরে লিখতে পারি, এক্স ডিটারমিনেন্ট অফ এ সমান হয়ে যায় ডিটারমিনেন্ট অফ এক্স ইন্টু এ। এবার এই ডিটারমিনেন্ট অফ এ কাটলো, তাহলে এক্স সমান পেয়ে যাব মড এক্স। তাহলে এক্স সমান মড এক্স পেলাম। এবার আমাদের বলেছে এক্স, এখানে ভ্যালু চেক করবো, এক্সের ভ্যালু 0 বা 1, তাহলে এখানে যদি 0 নিই তাহলে মডের ভ্যালু 0 হয়ে যায়, দ্যাট মিনস 0-এর জন্য এটা ট্রু। আর যদি 1 নিই তাহলে 1 = ডিটারমিনেন্ট অফ 1, তাহলে 1-এর জন্য এটা ট্রু হচ্ছে, 1-এর জন্য ট্রু হয়েছে। যদি এক্সের ভ্যালু -1 নিই তাহলে -1 ডিটারমিনেন্ট অফ -1, দ্যাট মিনস -1 = 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না, তাহলে এক্সের ভ্যালু -1 হতে পারবে না। তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে 0 এবং 1, 0 বা 1 কোথায় রয়েছে, অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। এবার 7টা বলছে এ একটি বর্গ ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট অফ এ সমান 2 হলে এ ট্রান্সপোজের ডিটারমিনেন্ট কত হবে। তাহলে এর একটা বর্গ ম্যাট্রিক্স বলেছে, ডিটারমিনেন্ট অফ এ সমান 2 বলেছে, আর ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ সমান কত বার করতে হবে। তাহলে এটা ডিটারমিনেন্টের রুলস অনুযায়ী এটা হয়ে যায় ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ, আর ডিটারমিনেন্ট অফ এ আর ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ সেম হয়। তাহলে ডিটারমিনেন্ট অফ এ 2, তাহলে ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ কত হবে 2, তাহলে 2 2 4 কথাটা হচ্ছে অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে টাইপ 3 এবং 4 আমাদের হয়ে গেল। এরপর আমরা নেক্সট টাইপ 5টা করব। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।